চরম অযত্ন আর অবহেলায় পড়ে আছে নারায়ণগঞ্জের মুক্তিযুদ্ধে স্মৃতি বিজড়িত একাধিক ভাস্কর্য ও স্মৃতিসৌধ। শুধু দিবস কেন্দ্রিক পরিচ্ছন্নতা চলে এসব স্থানে, সারা বছর আর কেউ খোঁজ নেয় না, ফলে মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে জায়গাগুলো। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্য ও ভিডিওতে রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের শুরুতে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন মুক্তিযোদ্ধারা। এতে শহীদ হন 3 জন। স্বাধীনতার পর এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। পাশাপাশি চাষাড়া বিজয় স্তম্ভ, পঞ্চবটি মুক্তিযুদ্ধ স্মৃতিফলক, বক্তাবলী স্মৃতিসৌধ, শহরের 2 নম্বর রেলগেট, খানপুর, হাজীগঞ্জ সহ কয়েকটি স্থানে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন ভাস্কর্য। কিন্তু অযত্ন আর অবহেলায় এসব এখন অপরাধীদের আড্ডাখানায় পরিণত হয়েছে, জানিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য বিভিন্ন স্থানে শহরের স্তম্ভ তৈরি করা হয়েছে, সেগুলো আসলে রক্ষণাবেক্ষণের কারণে এগুলো এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সেখানে দেখা যায় নেশাগ্রস্ত লোক এখানে বিরাজ করেন। একজন নাগরিক হিসেবে আমি মনে করি এগুলি সংরক্ষণে তাদের কোনো ব্যর্থতার কথা আমরা শুনতে চাই না। তারা যেন এটা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ করে। জেলা প্রশাসক জানান, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনিও চান এসব জায়গায় সারা বছর তদারকি থাকুক, সেজন্য ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। আমাদের এই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে ভাস্কর্যগুলো আছে, আমরা সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ইতিমধ্যেই জেলা পরিষদ থেকে কয়েকটি প্রজেক্ট, বিজয় স্তম্ভ সহ আরও কয়েকটি প্রকল্প গ্রহণ করেছি, যাতে সারা বছর এগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করা যায়। মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে এসব স্থাপনা তরুণ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। যশোরে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে মেলবন্ধন তৈরির লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই মাহফিলে শিক্ষার্থী, ডাক্তার ও নার্সদের মাঝে সম্পর্ক যেমন দৃঢ় করবে, তেমনি পড়াশোনা ও কাজের ক্ষেত্রে উৎসাহ পাবেন সবাই, এমনটাই মনে করে শিক্ষার্থীরা। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। নানা আয়োজনের মধ্য দিয়ে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও আদ্দিন নার্সিং ইনস্টিটিউট যৌথভাবে আয়োজন করে রমজানের গুরুত্ব, মর্যাদা ও ফজিলত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল। সদর উপজেলার পুলেরহাটে অবস্থিত প্রতিষ্ঠানটির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় বিষয় নিয়ে যেমন আলোচনা হয়, পাশাপাশি প্রদর্শিত হয় রমজানের গুরুত্ব নিয়ে অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার রচিত ও পরিচালিত নাটিকা, সেই সাথে হামদনাথ। ইফতারি আয়োজনটাকে আরো বেশি রোমাঞ্চকর করার জন্য ম্যাম এখানে হামদের আয়োজন রেখেছিলেন, কবিতা ছিল এবং আমরা একটা মঞ্চ নাটকও দেখেছি। ইসলামের যে মেসেজগুলো, এগুলো আমরা আরো ভালোভাবে জানতে পারবো। আমরা এটাতে অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি। আমাদেরকে ভবিষ্যতে একসাথে কাজ করার অনেক স্কোপ জাগিয়ে দেবে। এরকম প্রোগ্রাম প্রতি বছর আয়োজন করা হলে আমরা ডক্টর এবং নার্সরা সবার মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। রমজানের সংযমের শিক্ষা অন্যের মাঝে ছড়িয়ে দিতে এবং আল্লাহর ইবাদতে মনোযোগী হতে আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। পবিত্র মাসের মর্যাদা রক্ষা করার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি, ভালো ভালো কাজগুলি করি, হালাল রুজির খোঁজ করি। এই বয়সের ইবাদতটা আল্লাহর কাছে খুব পছন্দ, কারণ এই বয়সে আমাদের মন মানসিকতা কিন্তু অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। আমরা যদি তওবা করে আমরা আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহ আমাদের সবাইকে ভালো হওয়ার এবং ভালো থাকার তৌফিক দান করবেন। আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মারুফা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারী অধিকার ফোরামের জেলা সভানেত্রী সাজিদা খাতুন। এই আয়োজন আরো সুন্দর করে আগামীতে যাতে উপস্থাপন করতে পারেন এই সুযোগ দেন। আমাদের মেয়েরা সংবেদনশীল হবে, তারা তাদের পিতামাতাকে তারা সম্মানের সাথে দেখবে। শিক্ষার্থীদের জন্য এমন একটি ব্যতিক্রমী ইফতার মাহফিল শুধু ধর্মীয় শিক্ষা নয়, ডাক্তার ও নার্সদের মধ্যে সুন্দর একটি বন্ধন তৈরি করবে বলে আশা প্রকাশ করেন মেডিকেল কলেজ ও নার্সিংয়ের শিক্ষার্থীরা।
রমজান মাসে সাধারণ মানুষ যাতে বিলের দামে তেল পেতে পারে সেজন্য নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে খোলা ট্রাকে সয়াবিন তেল বিক্রি শুরু হয়েছে। শহরে চাষারা এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। এই কার্যক্রমের আওতায় নারায়ণগঞ্জ শহরে বিভিন্ন স্থানে রমজানের প্রতিদিন ফ্রেশ ও সিটি গ্রুপ সহ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান তাদের মিলে উৎপাদিত তেল প্রতি লিটার ১৭৫ টাকা দরে বিক্রি করবে। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে হবিগঞ্জে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রুমানা আক্তার সভায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৮ জন দরিদ্র নারীকে সেলাই মেশিন দেওয়া হয়। রাজবাড়িতে আলোচনার সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, জেলা সনাকের সভাপতি প্রফেসর মোহাম্মদ নুরুজ্জামান ও বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট দেবাহুতি চক্রবর্তী। পরে দুস্থ মহিলাদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। নওগাঁয় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা। অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা খাতুন ও প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। চুয়াডাঙ্গায় আলোচনার সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাকসুরা জান্নাত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক। কুমিল্লার নাঙ্গালকোট উপজেলার মকরবপুর আমজাদ মার্কেট আইডিয়াল একাডেমির উদ্যোগে অভিভাবক সুধী গুণীজন সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক নজির আহমেদ ভুইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন, বিএনপি নেতা খালেদ বিন মমতাজ ও উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মোমিন।